সুপ্রিয় দর্শক, লালপুর লাইভের সাথে আছে আমি সজিবুল হৃদয়। দর্শক, এই মুহূর্তে আমরা যুক্ত রয়েছি লালপুর ত্রিমোহনী চত্বর থেকে। আর দর্শক, ক্যাপশন দেখে ইতিমধ্যে আসলে বুঝে গেছেন যে আসলে এক শরবত বিক্রেতা কিন্তু একটি টাকার বান্ডিল করে পেয়েছে। এখানে আসলে আনুমানিক প্রায় কত টাকা আসলে এই বিষয়টি আসলে শরবত বিক্রেতারা বলছে না, তাদের যে ভাষ্য আসলে যার টাকা হারিয়েছে তিনি তার সঠিক প্রমাণ দিয়ে আসলে টাকাটা নেবেন। আর দর্শক, আমরা কথা বলবো এইসব শরবত বিক্রেতাদের সঙ্গে, জানবো আসলে ঘটনাটা কি। ভাই, একটু বলবেন আসলে কি ঘটনা হয়েছে বা টাকা যে আসলে আপনারা পুরাই পাইছেন, এই বিষয়টা কি? আসলে বিষয় হলে যে ভাই, টাকাটা মোড়ের পুর এক জায়গায় পড়ে গেছে, বুঝতে পারছেন? টাকাটা ড্রেনের সাইডে পড়ে গেছে। এবার মনে করেন যে ওইটি হলে দৌড়ে যায় তুলিছে, আমার ভাইও দৌড়ে গেছিল, আমার ছোট ভাই ধাক্কা মারি দৌড়ে যায় ওইটি টাকার বান্ডিলটা তুলিছে, তুলি তেমরে গুজিছে, গুজি সাইডি মনে করেন তেমন এরকম টুকলা হয়ে গেছে, ওইটি লি ওর মতন গাড়ি লি ওইটি মনে করেন বাস চলে গেছে আর মোড়ে দাঁড়ায় নিকো। তারপরে আমার গাড়িটা আমরা মনে করেন যে এখানে পুলিশ করি, আমার সেলিপিলিক ডাইকি আমরা পাঁচ বার বাইক গেছি, বাইক যা সাইডি মনে করেন যে বহুত লালা পাতা ইয়া পাতা করি আমরা খাইলে দেখছি। তারপরে মনে করেন যে লি সাইডি ওইটি আমরা বলেছি যে আমার কিছু টাকা দে দিশাইরি এইসব দাবা দি, তারপরে ইয়া করি। তারপরে মনে করেন শিকার খায় না, পরে 6,000 টাকা দিছে। এই 6,000 টাকা আমরা লিউ আইছি ভাই। দেখেন এই 6,000 টাকা দিছে, এই 500 টাকা কিন্তু ফাইলে ছিল না, এই টাকাটা আলাদা জায়গায় ভাই ছিলেন লি, আর এই টাকাটা ওই ফাইলে থেকে আনিছে, আর এই টাকাটা ফাইল বাদে আর ভাই টিকলি দিছে। প্রমাণও আমার কাছে আছে, আর আমার কাছে রেকর্ডিং ও ভিডিও আছে। ও অস্বীকার করবে, ওই জন্য আমরা রেকর্ডিং করে রাখছি এই জিনিসটা। টাকা আসলে কে পাইছে? টাকাটা সেন্টু পাইছে, এই শরবত বিক্রি করে সেন্টু। টাকাটা বেশ মেলা ঘাটাঘাটি করছে, স্বীকার করে না কোনো সময়, তারপরে স্বীকার করছে, আমার কাছে ভিডিও আছে, আমি স্বীকার করাই রেকর্ডিং করে রাইলিয়েছে সহজে। দর্শক, আসলে এসব শরবত বিক্রেতারা আসলে যেমনটি আসলে বলছিলেন, বিকেল বা দুপুরের নাগাদ আসলে সেই টাকাটা একটি ড্রেনের পাশে পড়েছিল, যেখানে আসলে 1,000 টাকার নোটের একটি বান্ডিল, এবং পরবর্তীতে যে আসলে শরবত বিক্রেতা পেয়েছে সেই টাকাটা নিয়ে আসলে সে এখান থেকে শরবতের গাড়ি নিয়ে চলে গেছে, এবং বাকি যে শরবত বিক্রেতারা রয়েছে তারা বিষয়টি দেখতে পায়। তো এক পর্যায়ে আসলে এইসব শরবত বিক্রেতা যারা আছে তাদেরকে যে টাকাটা পেয়েছে সেন্টু, উনি আসলে যেন কাউকে বিষয়টি না বলে সেজন্য 6,000 টাকা দেয়, এবং পরবর্তীতে আসলে এসব শরবত বিক্রেতারা আসলে চাচ্ছেন যখন প্রকৃত যে টাকার মালিক তার কাছে অন্তত টাকাটা পৌঁছে দেওয়া হোক। আর দর্শক, যারা আসলে টাকাটি হারিয়েছেন তারা এইসব লালপুর ত্রিমোহনী অর্থাৎ উত্তরা ব্যাংকের সামনে যেসব শরবত বিক্রেতারা বসেন তাদের সাথে আপনারা যোগাযোগ করলে আসলে এই টাকাটির সন্ধান পাবেন। তবে আসলে এই টাকাটি নিয়ে কিন্তু একটি জটিলতা তৈরি হয়েছে, আর সেটা আসলে শরবত বিক্রেতাদের ভাষায় অন্তত বুঝতে পেরেছে। আর দর্শক, এই যে টাকা হারানোর যে সর্বশেষ বিষয় সেটি। আর ধন্যবাদ লালপুর লাইভের সঙ্গে থাকার জন্য।